আজকের ব্লগটা শুরু হলো এইভাবে। এই যে টেপি কিন্তু উঠে গেছে, কিন্তু ঘুমানোর অ্যাক্টিং করছে। যা ট্যাপা উঠে বললো, যা 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 যা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। সো জাস্ট ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ আমি চাই এই যে দিদির বিয়ের যে সিরিজটা আছে সেটা আমি একদম ডিটেলসে যেন সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তাতে কি হবে যে এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। দাঁড়াও, দিদি ফোন করছে। হ্যালো। আর এই হচ্ছে আমার মেহেন্দির রং, যেটা ভীষণ সুন্দর এসছে, অর্গানিক মেহেন্দি, তার জন্য বোধহয় আরও সুন্দর এসছে। কালকে আরও বেশি ডিপ লাগবে। সো এটা আমার খুবই ভালো লেগেছে। দিদিরও খুব সুন্দর এসছে। ও উঠে গেছে, আমি এবার উঠবো, উঠে স্নান ফান করবো। তারপরে আজকে দিদির তো আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। পুপু জামাটা ঠিক কর। আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত, প্লাস আজকে ও যাচ্ছে হচ্ছে কালীবাড়িতে গঙ্গা জল ছিটিয়ে, মানে স্নান করার মতো, বাড়ি থেকেই স্নান করে যাচ্ছে, ওখানে গিয়ে গঙ্গা জলটা ছিটিয়ে নেবে। কারণ পুরোপুরি যদি গঙ্গা স্নান করে তাহলে সর্দি টর্দি লেগে যাবে, এতই ঠান্ডা এখন। তার ওপর আমাদের যে মা আছে, নিস্তারিণী মা, তাকে পুজো দিয়ে আসবে। আর বোধহয় শাঁখাপলাটা চেক করে আসবে, কারণ আজকে তো পড়বে না, পড়বে কালকে, বিয়ের দিনই সকালে পড়বে। তো এই হচ্ছে গিয়ে পুরো আপডেট। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো। স্নান ধান করে নিয়েছি, আর এখন আমি একবার মাঠে যাচ্ছি, কতদূর কি কাজ এগুলো সেগুলো দেখতে। তো আজকে আমি পরেছি এই 3 পিসটা, আমি যেটা দেখাচ্ছি একটু পরে। তো দেখো এখানে অলমোস্ট কাজ অনেক দূর এগিয়ে গেছে। এই যে এত দূর সব কিছু হচ্ছে, ওখানে দাদাভাই এসছে সমস্ত কিছু দেখতে। এইদিকে দিদির ফাংশন হবে, এইখানটা এই দিকটা করে দিদি বসবে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে একটা টানেল হচ্ছে যেখান দিয়ে মানুষ ওই দিক দিয়ে আসবে, আর এখানে দিদির বসার জায়গা হবে, আর ওই দিকটা করে ফাংশন হবে, এখানে খাওয়ার জায়গা হবে। মানে পাড়ায় এই একটাই মাঠ আছে, আর মাঠ নেই। আর আমাদের আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে করছে সমস্ত কিছু, সে বলেই দিয়েছে যে আমাদের যে লোক সংখ্যা হবে সেই অনুযায়ী এই মাঠটা অনেকটাই ছোট। তো একটুখানি ভিড়ভাড়টা হলে কিন্তু, মানে যখন প্যাকড আপ থাকে বিয়ে বাড়িতে, তখন একটু ভিড় লাগতে পারে। মানে জায়গাটা এতটাই শর্ট আমাদের লোকজন অনুযায়ী। তো কিন্তু আমাদের কাছে কোনো অপশান নেই, কারণ এটাই হচ্ছে আমাদের পাড়ার তাও একটু বড় মাঠ, এর থেকে বড় আর তো নেই। তো ওই জন্য এখানেই মানে সমস্ত কিছু ম্যানেজ করা হচ্ছে। মানে সত্যি কথা বলতে এই যে মানে সমস্ত ডেকোরেশনের দিকগুলো, সেগুলো আমার দিদির থেকেও বেশি আমি সিলেক্ট করেছি। তোমরা যা যা দেখতে পারবে ডেকোরেশনের, দিদির বসার জায়গা থেকে শুরু করে, এই টানেল থেকে শুরু করে, মানে সমস্ত কিছু মানে আমি খুব ভেবে চিন্তে অনেক রিসার্চ করে খুঁজে খাজে সেট করেছি। আশা করছি সবটা টার্ন আউট খুব ভালো হবে। খাবার টাবারের দিক তো অবশ্যই বাপিরা দেখছে, ওইদিকের তো কোনো সিনই নেই আমার দিদির। তো আমরা যতটা পাচ্ছি ডেকোরেশন কীরকম হবে না হবে এই দিকগুলো পুরোপুরি দেখার চেষ্টা করছি। তো হ্যাঁ এই দিক দিয়েই এলাম, এই দিক দিয়েই তো এলাম। হ্যাঁ, তুমি কোথা দিয়ে এলে? কালকে কার বিয়ে? মাম্মার বিয়ে নয়। দাদা ধুলো লাগবে, তুই গাড়িতে বস। না না, গাড়ি কই, তোমার গাড়িটা ঘোরাচ্ছি। আমি বললাম আমার সাথে চলো, না আমি দাদার সাথেই যাব। তোমার শরীর সব ঠিক আছে তো? ওটা কি ঢাকা দেওয়া আছে? কি জানি, ওটা একটা বিগ কার। এই না না, এমনি বলছি। এই দেখো না, এই দেখো গাছ নিয়ে এসে সব গাছ দেবে, সব সাজাবে, সব দিকে সাজাবে বাবা। বাবা বিকেলে আসবে, চলো। এই মাঠ, আর এই যেখান থেকে শুরু হচ্ছে রাস্তা, আর এই রাস্তার চারিদিকে, এইটা আমার দিদির খুব শখ ছিল, এই রকম জিনিসটা থাকবে। এটা গেট হবে, ঠিক আছে। ওই দিক দিয়েও একটা, মানে এখানে যেহেতু স্পেসটা কম, ওই জন্য আমরা এইভাবে গেটটা করছি, যাতে দুদিক থেকেই দেখা যায়। আমি দেখাচ্ছি তোমাদের, এই যে এই দিক থেকেও যাতে দেখা যায়, ওই দিক থেকেও দেখা যায়। ওই দিকে একটা লাইটের গেট হবে একটু এগিয়ে, যেটা আমাদের বাড়ির সামনেও একটা হয়েছে। আর এই যে এরকম রাস্তাতেও হবে। না কিছু খাবে না। তারপরে আজকে লাস্ট খাওয়া, তারপরে আর কিছু। আমাদের সকালবেলা যেমন দই চিড়ে দেয় তো না? যাবে মেয়েকে দই চিড়ে খাইয়ে বাড়ি পাঠাবে। ও কালকে কিচ্ছু খাবে না তাহলে? এইবার কি বল, এখন খাই মিষ্টি দিয়ে একটু
না আমি খাবো না, একটু মিষ্টি টিষ্টি আর বনি খাবে। আমি তো খাবোই, আমি বাবা ওইসব না খেয়ে টাকে পারি না। একটু জল মিষ্টি এগুলো খাবে, মিষ্টি মিষ্টি খাবে, ফল জল মিষ্টি বা ও একদম না খেয়ে থাকবে, নির্জলা উপোস কর। এটা উপোস, এইটাই হচ্ছে আমার বড় দিদি করেছিল, ও নির্জলা উপোস করেছিল। দুজনকে উপোস করে থাকতে হবে। এই যবে বলে খাবো খাবো ওই সময় এত ব্যস্ত থাকে খাওয়া। তুমি আমার জন্য কতদিন আমি যদি লুকিয়ে জল খেয়ে নি, আমার বর জানতে পারবে আমি খেয়েছি কি খাইনি। হ্যাঁ ওকেও খেতে বারণ করেছে। মন 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 হ্যাঁ এই ছো দিদি শোন না, আর দিদি এখানে আশীর্বাদের জন্য অলমোস্ট রেডি। আর এই সরি পুরো ভাত এত কিছু। এই যে এখানে আমার দিদি রেডি হয়ে গেছে, তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর কিছু পরবি না হার গলায়? আর কত পড়বো সাত সকালে? তাহলে যখন খাবি তখন ওই লংটা পরে নিস একটা। আমার দিদি রেডি হতে হতে সবাই খেতে বসে পড়েছে। এই যে এখানে এখন রিলস করছে, দাঁড়াও ওখানে সবাই খাচ্ছে, দেখাই। আমার বর দিদির ডিউটি এটাই, পেছু পেছু ঘোরা। স্যারের একবার ঝাল লাগে, একবার মিষ্টি লাগে, কত কিছু লাগে ওর। দেখি ভাত সরিয়ে আবার নতুন করে মেখে নিয়ে এলাম। কেন? ভালো লাগছে। এই তুমি এখন দিলে যা, আমি একটু কমেছে। দেখি আমি এই জন্যই আসছিলাম না সেদিন বাবা দি বাবা কাকে দিয়েছে রাজার পাট। এই ও মা ঝাঁটটা জ্বালিয়ে দাও। কি করছে রে? কানের খুলতে গিয়ে মনে হয় খুলে দিয়েছে তো, কানের দুভাগ করে। বন্ধ করবি না, বন্ধ করবি না। দেখুন বনি বললো রে করতে তো হবে, এখন দিয়েছে এখন করবো না। ঈদের গাড়িটা সাজাবে। এই যে খাচ্ছে, এখানে এখন সবাই গল্প সল্প করছে, আর চদিদি ওদিকে ছবি তুলছে। এখন ছোদ্দা ভাইকে ফোন করা হচ্ছে কেমন কি করছে ওই বাড়িতে। এখানে সবাই আছে। এই আমার বড় জামাই বাবু কোথায়? কারখানায়? খেয়েছে প্রবন্ধ। চল ছদিদির কাছে একবার যাই। দেখছি এখানে আর একজন আছে। আসো এই দেখো, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে দেখি কেমন করে আছিস? ভালো করে দাঁড়া। তো তুই ওকে এইভাবে ধরে থাকলেও কি করে ভালো করে দাঁড়াবে? এই যে বিড়ালটা, হ্যাঁ বিড়ালটা ওই যে ভিডিও করে নেবে না হলে। দেখেছিস কিরকম? ওকে যখন বলি তখন ফটো তুলবে না। এখন আমরা বসে পড়েছি খেতে। আর এই যে হাই আজ কি করেছিস? ইজি বিজি কেটেছে। মা কি কি মেনু আছে তুমি জানো? জানে না, ছাড়ো। ও জানে ভাজা অনিমা বলতে থাকো তো। শুক্তো শাক, ওই না ক্যামেরা দেখি। শুক্তো শাক ভাজা, আলু চিপস, পনির তরকারি, বাবা কাকে আমায় পনির তরকারি আছে, এছড়ের তরকারি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এছড়ের তরকারি, পনির তরকারি, কাকে কাছে ডাল, শাক ভাজা, আর আলু ভাজা, আলু চিপস, আর চাটনি পাপড় মিষ্টি। হ্যাঁ দই পায়েস। দই পায়েস। কি করছো গো আবার? হ্যাঁ হেয়ার আবার সেই কালকের মতনই সেম। ওইটাকে ডাস্টবিনে একটু বাবা হাবি তো দিচ্ছে না। তাহলে বলো আমি কি করে চুলটা বাঁধবো? একটু করে আমি সামনে দেব না। আরে সামনে এখন থাক, ওটা কাল করব তো, যার জন্যই তো। বিভাগের ছোট দিচ্ছি। এই সবার গিফট দেখা হচ্ছে এখন। আরে মারি যাবি সবার কাছে আড়ি মা তুই দে এবার। এই যে আমি দিয়েছি না কিন্তু উল্টো মানে কি করে দেবে? আরে দেবে না রে কিছু। এই যে এটা দিদিদের তরফ থেকে পরিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ আর বিয়ের শাড়িটা সেটা তো কালকেই দেখতে পারবে। বিয়ের শাড়িটাও আমার বড় দিদি দিচ্ছে এনাকেই। ও আমার পলাটা কোথায়? গলাটা এখন পরানো যাবে না তো।
পলা এখন বলবো আমার গিফটটা তো এখন পরানো যাবে না। আমি তখন বিয়ের শাড়িটা দিচ্ছি। হ্যাঁ, তো বলছে এইখানটা পরাবে। তাও ওখানটা অনেকের মোটা থাকে, আমি তো দেখি পরাই যায় না কিছু। একদম সরু করে পরাতে পারে। তুই আবার বাঁ হাতে থাক। ফুলাতা করেছিস বিয়েটা। এখন আমি হচ্ছে এই মানে আমার জামাইবাবুর যে হারটা সেটা আমাদের কাছে আছে, ওই জন্য ওইটাকে দিতে যাচ্ছি। বাবা আজকেই হাঁপিয়ে উঠছে, আমি কালকে আমার কি হবে। স্কুটি কেন নেবো না? এখন গেট হচ্ছে, দাঁড়া এই যে এখানে গেটও লাগানো হয়ে গেছে, এটা লাইটে। এই যে ছোটদাবাইদের বাড়িতেও গেট হয়ে গেছে, দিয়ে আসি এটা। এই যে এটা হচ্ছে গেট করছে, সব করছে। এই হচ্ছে দাদা ভাইয়ের গায়ে হলুদের জায়গা, খুব সুন্দর লাগিয়েছে। এটা হচ্ছে ছোটদাবাইদের ওই দুপুরবেলায় যে খাওয়া দাওয়া হবে, আমি দুটো বাড়ি তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দুপুরের খাওয়া দাওয়া এইসব হবে, আর মেন প্যান্ডেল তো হচ্ছে ওইদিকে মাঠে, যে এখনো কাজ চলছে। হ্যাঁ ওইদিকে বসবো, চ চ চ। যে দিদিরা আমরা সবাই মিলে এখন যাচ্ছি কালীবাড়িতে। হ্যাঁ হ্যাঁ কি বলছে? ও ঘাটে যাবে। আচ্ছা এই এই দেখি এখানে আবার একটা ঘাটে এসছে, আসলে এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরেরই ঘাটে ছবি তুলতে। সব আমাদের বোন ভাই দাদা, আমার কেউ বোন ভাই নেই, আমার সব দাদা দিদি সবাই চলে এসছে, শুধু এইটা আমার থেকে ছোট। এটা কোনো আলো নেই, পুরো অন্ধকার লাগছে সবাইকে। চ হয়ে গেছে। আরে লাইট ম্যান, এই যে লাইট ম্যান আর এই যে মডেল আসছে। এই যে এখানে আমাদের নিস্তারিণী কালী মন্দিরের সামনে এই যে গঙ্গার ঘাট, এখান থেকে হচ্ছে জলের ছিটা দিয়ে নেবে, মানে ওই স্নান তো এখন করতে পারবে না, ওইটা দিয়ে তারপরে মায়ের কাছে পুজো দেবে। মাকে মালাটা পরানো হচ্ছে। খুশি? আজকেও আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছে, কালকে 50,000 যাবে চুল তবে নাকি কাটবে, কি করবে আমি জানি না। চুল তো ঠিকই আছে, কাটতে আবার হবে নাকি? আমি বলছি কি কালকে 50,000, না হলে বউয়ের মুখ দেখতে দেবো না। 50 চেক দাও, যেই দাও, ফেক চেক দিও না শুধু। এই যে এইটা হচ্ছে আমার দিদিদের বাড়ি, মানে বড় দিদিদের বাড়ি। এই যে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে দিদির আইবুড়ো ভাতের যে থালা সেটা সাজানো চলছে, এরপরে ও আইবুড়ো ভাত মানে শেষ আইবুড়ো ভাত আমার মায়ের তরফ থেকে সেটা খাবে, ব্যাস। এরপরে যাই খাবে না, এরপরে রাতের খাবারটাও খাবে না না, আবার খেয়ে রাতে কি করে খাবে? ও হ্যাঁ, তারপরে হচ্ছে একেবারে বিয়ের পর খাবে, মানে শেষ আইবুড়ো ভাত এটাই। আমার ফোনটা একটু এই দেখো খেতে যাচ্ছে।
পাশে বসে বসে এইটা এমন কান্না জুড়লো যে আমাকেও কাঁদিয়ে ছাড়লো। হ্যাঁ দেখি দেখি আবার কেঁদে ফেলবে। ছবি করছিস? এটা কি সুন্দর গো। বাবা একটা ঢিলতে তো আমায় খালি লাগছে কপালটা। আরে কেঁদে দাও। কতটা কই গেল? কিরে কেমন লাগছে? এ ছাড়া সবাই কাঁদছে, বিশ্বাস করো। এটা হচ্ছে বিয়ের গিফট। এটা বিয়ের গিফট লাবণীর প্যাকেট। হচ্ছে এই কাকা কই? কাকা কই? সন্ধ্যা না কি বলছিস? এই আমার ফোনে আর তুলিসনি। খাইয়ে দিচ্ছ নাকি? এবার বন্যা হবে কিন্তু। এক্সপ্রেশন না না বলায় আটকেছে। কি কি বললি? এই রে, তুই আসতে কাঁদলো, তোকে দেখে কাঁদলো। আর কেঁদে কি হবে? যা খাইয়ে দে তুই। ওর সেই ইয়েগুলো ওর মনে পড়ে গেছে। গানটা বন্ধ করো, গানটা আরো ফিলিংস আসছে। বিয়ে যখন আসবে কান্না পেয়ে যাবে। সত্যি তাই, ও আসছে আর ও কাঁদছে। আমার ওর গ্লাসটা না দিয়েছে এই কথাটাই মনে হয়েছে চোখে জল কি ফুলের পাপড়িটাকে খাওয়াচ্ছে। আর মেখে মুখে খাওয়াবে বাবা রে। সেটা সাথে ওরা বললি বলে ফুলের পাপড়িটাকে খেতে। দেখ সাথে সাথে ফোকাস করে না। বেশি খারাপ লাগবে আমি তোমাদের বলেছিলাম না আজকে দিদি শাখা পড়বে না, কিন্তু বাড়ির বড়রা সবাই বললো যে আজকেই পড়ে নিতে, ওই জন্য আজকেই দিদি এখন শাখা পড়তে যাচ্ছে। এখন সবাইকে এই যে নমস্কার করছে, এই যে শুরু হলো নমস্কার করা, এবার করে যাও করে যাও করে যাও বৌভাত অব্দি। আমাকে না এই ক্ষমা ক্ষমা। সেম সেম বউ বউ হয়ে যাবে এবার বউ। না আমাদের বহুত ঝগড়া করেছে। কেন?
তো আমরা উঠে পড়েছি টোটো, এই যে আমাদের বাড়ির পেছনে। চাদর নিস আর কিচ্ছু নেয়নি দেখ। হ্যাঁ বল, হ্যাঁ আমি রাস্তা আছি তো তোমার নে নে স্টাইল বেরিয়ে যাবে। চলো যাওয়া যাক। এ দেখি এটার আগের বার এরকম থেকে এবার শাখা বলা বউ হয়ে গেলি। না যাই কেমন সাইজে করবি দেখ। না সাইজ ওরা ঠিকঠাক দেবে, একটু সরু আর একটু মোটা দুটোই দেখো। এইরকমই করলে ভালো লাগবে হাতটা নাকি? গ্লাস চুপ করবে তো এমন কিছু প্রবলেম হবে না, সেই সরু চাইলে আমি সরু দেখাচ্ছি, ঠিক আছে? ওই শাখাটা ভালো লাগছে। না না আমার ওইটা বেশি ভালো লাগছে, কলকা কলকাটা। ওইটা বার করতে বল না, ওইটা ওই ওই যে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর না এটা দেখতে। সবই ভালো। হ্যাঁ তুই একটা ডিজাইন দেখো, আমাকে একটা বলিয়ে দাও। এটা ছোট হবে না ওর হাতে? কেন ছোট হবে? কেন ছোট হবে? তাহলে একটা কথা বলবো, বিয়ের শাখাতে তো মোটাই নেই, কেউ পাতলা নেই না। তারপর তুমি 1 বছর পর তুমি সরু শাখা পড়ো, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝতে পারলে? এটা পড়বে ওটাই ফাইনাল করে পড়তে হবে। সেটাও গোল। আমি এরকম টাইপেরই করেছি। একটু গোল হবে তো, এই দেখো এইগুলো যেমন একটু কেমন গোল নয়, একটু গোল দেখে দাও। একজন শাখা পড়বে আর আমরা এসছি কজন আমিও দেখো, ডিজাইন এগুলো বাইরে বিয়ের এখনো শাখা, দুজন আছে। ডিজাইন এগুলো। ঠিক আছে, এটাই নাও। হাতের ছবি। এবার যদি মনে করো এক সাইজ বড় পড়বো, খোলা পড়া করবো এখন থেকেই, তাহলে এক সাইজ বড় পড়তে পারো। এটা তোমাদের 24 প্লাস। ওইটা ওটা অনেকটাই বড় হবে। এদের নরম হাত তো, ওইটা বড়ই হবে। ওটা বড় হবে। এটা ঠিকই হবে, এটা তোমার আসবে এই মানে জায়গায়। বড় বলতে কি খোলা দেখো পড়ার এইটা, জন্য ঠিক আছে। এই জায়গাটা আসবে, তুমি গ্লাস চুল পরতে পারবে আরামসে। চুড়িগুলো তুমি সোনা বাঁধানো শাখা পরতে পারবে, পলাও করতে পারবে, সবকিছু করতে পারবে। অনেক কিছু আছে। তোমার জায়গাটা থাকছে এতটা, অনেকটা জায়গা থাকছে। কি বললাম বুঝতে পারলে? এটা পরে এইটা। তোর তোর শাখা পলাটা ওটা কত সাইজ ছিল? ঠিক আছে, এটা একদম পারফেক্ট। এটা 24 প্লাস, মানে 25 মাপ আছে এটা। এর থেকে বড় পড়লে আবার ঢকঢক ঢকঢক করবে। আমার মাপ জানি তো। এইটা বলছে না কিন্তু, আমরা বলছি হচ্ছে কোনটা দেখালাম। এইটা তোমার এইটা তোমার আসবে এই জায়গায়। এই যে এই একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। তুই বল থাপিয়ে দেখো না একটু, এটা গোল। চাপ নিচ্ছে কেন? কাকে নিয়ে কলুতে আছে দেখো, গপুও দেখছে। না গোলুকে আনা হয়নি, শুধু হ্যাঁ। বাবা কিরম বউ বউ জিনিস সব কিছু। সাইজে তো বড় পড়া আমার। একটা আছে হ্যাঁ এটা ভিডিও করে দেবো। এই যে মাকে এখন ভিডিও কল করে দেখানো হচ্ছে। 24 সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবা বলছি দাঁড়া। এমন করছে কি মুখটা আর হাত পারে দিবি। ঠিক আছে। হাতে নোয়াটা পড়ে। যখন সারাটা করাবো, ঠিক আছে, একটু উড়ু দেবে। হ্যাঁ, দিতে পারি না আমি দিতে পারি। এখনো পড়াই দিতে সাদা না। এই তুই কাঁদছিস কেন বোকা? কি রে? দাঁড়া, পড়া। হাত ছাড়বে। হ্যাঁ, দাঁড়াও
রেডি হচ্ছে সবাই হাতে দিই ঠিক আছে একদম হইতে যাচ্ছে। এ কি হাস, এবার হাস। কাঁদছিস কেন? এই কাঁদবো না, এই করবো না। বাইরে যাবে নেল পালিশ দিয়ে তো ফোটাই দিয়ে যাবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। এখানে এখানে চলো নতুন বউ, হবু বউ, সরি করে দেবো না তোমাদের আমাদের হ্যাঁ গাছকোটের মধ্যে রেখে দেবো ঠিক আছে আমি যেন হারাই না। ঠিক আছে কাজল লাগা কাজ করবো তো কিনে কাজ করবো আমাদের এই যে দুটো পরে নাও বালা দুটো পরে নাও শরীর ঠিক আছে? শরীর ফরীর সবই ঠিক আছে, খালি চোখ দিয়ে জল বেরিয়ে শুধু যখন সিঁদুর পরাবে তখনও এরকম কাঁদিস না, ছবিগুলো খুব খারাপ আসবে। শান্তি চ এই ওকে আমার হ্যালো, মাকে প্রণাম করা হয়ে গেছে, মাকে একদম লাস্ট মুহূর্তে বন্ধ করতে আমরা চলে এসেছি, সবই মায়ের ইচ্ছায়। একবার প্যান্ডেল দেখতে এলাম, আর এখন অবধি এত দূর এগিয়েছে। এই হচ্ছে বিয়ের মণ্ডপ, যেটা এখনই আমার একটাই কথা বেরোলো, ওয়াও এত সুন্দর লাগছে, মানে এত বিউটিফুল লাগছে, দারুণ। কথা বলে দিন, আমি ওটাই সেট করেছিলাম। মাঝখানে বোধহয় একটা ওয়ালিং হবে, কিছু একটা কাটিং হবে, আর ওই লালে রাইস হবে। তো এই লালটাই না পুরো রাইসটা দিয়ে দেবেন, ঠিক আছে? একটু মাথায় রাখবেন এই জিনিসটা, হ্যাঁ? এই যে এইটা পেছনটা আমি পুরো একটুখানি চেঞ্জ করালাম, যাতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে, বাকি সব ঠিকঠাক। আর দাদা এইখানটায় কি হবে, এই জায়গাটা? হ্যাঁ সেলফি, হ্যাঁ ওটাই। এটা তো পুরো ফাঁকা ফাঁকা, ফাঁকা থাকবে না, এটা ফুল দেওয়া হবে। ওই জন্যই বলছি। এর সামনে একটা প্ল্যাটফর্ম হবে, তার উপরে একটা সামনে একটা রিং থাকবে, তারপরে এগুলোতে সব ফুল থাকবে। ঠিক আছে, সুন্দর করে করলেই হলো। মানুষজন এলে জায়গাটা একদমই ছোট্ট মতো লাগবে, তাও খাবারের জায়গা অনেকটা বড় করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। বাট বিয়ে বাড়ির একটা সময় একটু ভিড় হয়, যখন 10টা থেকে, হ্যাঁ 11টা সাড়ে 11টা একদম সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে হচ্ছে দিদির বিয়ে, আর এখানে আমাদের ব্রাইড চুল ফুল ছাড়াচ্ছে, ও এখন করবে শ্যাম্পু। মানে ওর কত গাটস বাবা, বিয়ের জন্য একদম আলাদাই পাওয়ার চলে এসছে। এখন ও শ্যাম্পু করবে, তারপরে ঘুমাতে যাবে, আর কালকে মানে ঘুমানো মানে ওই 2-3 ঘন্টা আর কি, তারপরে সকাল সকাল উঠে পড়বে, ব্যাস প্যাপা প্যাপা প্যাপা। কালকে এই সময় তোর বিয়ে কমপ্লিট অলরেডি, তাই না বলো? এই দেখো নতুন অলংকার, সব থেকে দামি অলংকার। আর একটা জিনিস আছে, ওটা কালকে। চলো টাটা, টাটা সকলকে। কি কি পাগল অলংকার, তো চলো আজকের মতো টাটা।
টাটা, আমিও শুয়ে পড়বো, মানে ফ্রেশ হয়ে। ওই ঘুম তো হবে না, যেটুকু হয় আর কি। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।